ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আমি সুমন বিশ্বাস বলছি, আইটি কেয়ার অ্যান্ড সার্ভিসে আপনাদের স্বাগতম। আমাদের বর্তমান ভিডিও হলো কনভার্ট বাইনারি টু ডেসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমেল। আমরা কিভাবে একটা বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় নেব, অক্টাল সংখ্যায় নেব এবং হেক্সাডেসিমেল সংখ্যায় নেব। তো দেখেন এখানে আমি একটা বাইনারি সংখ্যা অলরেডি লিখে রেখেছি। তো এই সংখ্যাটা থেকে প্রথমে আমরা ডেসিমেল সংখ্যায় কনভার্সেশনটা শিখব। তো দেখেন আমি তার আগের ভিডিওতে বলেছিলাম ডেসিমেল সংখ্যা থেকে যখন অন্য কোনো সংখ্যায় নেবেন তখন তার বেস দ্বারা ভাগ করতে হবে। এখন দেখুন এই সংখ্যাটার ক্ষেত্রে হলো যখন আপনি অন্য কোনো সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় যাবেন তখন তার বেজের সাথে গুণ করতে হবে। গুণ সিস্টেমটা মনে রাখবেন, কিন্তু আসলে পদ্ধতিটা একটু গুণের আলাদা। এখন সেটাই আমি দেখাবো। যেমন আমি বলছিলাম, আবারও বললাম যে আমার কি করতে হবে, গুণ করতে হবে। তো কিভাবে গুণ করতে হবে, যেমন আমি প্রথমে এই একটা বাইনারি সংখ্যা আছে যেটাকে আমি ডেসিমেলে নিব। কিভাবে নিব দেখেন, প্রথমে রাখবো 1, যেহেতু এখানে সংখ্যা আছে কি প্রথমে 1 ইন্টু দেখেন ওর সামনে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা আছে। তার মানে কি এই যে আছে কি সে বাইনারিতে, তার মানে কি 2 এর পাওয়ার হবে 9। এবার দেখুন প্লাস, যেহেতু 0 আছে, 0-র সাথে যাই গুণ করি না কেন 0 হয়ে যাবে। প্লাস বা আমি একটু আপনাকে সহজে বোঝার জন্য আর একটু ভালোভাবে বোঝাই, 0 ইন্টু 2 এর পাওয়ার 8, কারণ কি 0-র সামনে 8টা সংখ্যা আছে, যোগ আবার কি আছে 1 আছে, তার মানে কি 1 ইন্টু 2 এর পাওয়ার 7, আবার আছে কি 0, তার মানে কি যোগ 0 ইন্টু 2 এর পাওয়ার 6, যোগ আবার আছে 1, তার মানে কি 1 ইন্টু 2 এর পাওয়ার 5, যোগ দেখেন আবার আছে 1, তার মানে কি 1 ইন্টু 2 এর পাওয়ার 4, সেম ভাবে কি 0, তার মানে কি 0 ইন্টু 2 এর পাওয়ার 3, যোগ 0 ইন্টু 2 এর পাওয়ার 2, এবার দেখেন যোগ 1 ইন্টু 2 এর পাওয়ার 1, যোগ 1 ইন্টু 2 এর পাওয়ার, যেহেতু লাস্ট যে 1 আছে তার সামনে কোনো সংখ্যা নেই, তার কারণ মান সেটা রিডক্স পয়েন্ট আছে মাঝখানে, বা আপনাকে দশমিক আছে। এখন দেখেন এটা করার জন্য নতুন আবার যোগ দিলাম 1 ইন্টু, এটা দশমিকের পরে কত নাম্বার সংখ্যা, 2 এর পাওয়ার -1, যেহেতু প্রথম সংখ্যা সেহেতু কি 1, এবং দশমিকের পরের বিধায় আমরা কি করব মাইনাস ইউজ করব, যোগ তারপর যেহেতু 0 ইন্টু 2 এর পাওয়ার -2, সেম ভাবে কি 1 ইন্টু 2 এর পাওয়ার -3, যোগ 1 ইন্টু 2 এর পাওয়ার -4, এভাবে আমাকে করতে হবে। তার মানে কি আমি যখন ডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে আসছিলাম তখন আমরা করেছিলাম গুণ, তখন আমরা ভাগ করেছিলাম, এখন আমরা কি করব গুণ করব। এবং গুণের পদ্ধতিটা হলো প্রথম যে সংখ্যাটা আছে সেটার সাথে গুণ, এই যে 2 এর বেস যে 2 এর পাওয়ার সামনে যে কয়টা সংখ্যা আছে, এবং দশমিকের পরে গেলে যখন আপনি দশমিকের পরে প্রথম সংখ্যা নেবেন তখন -1 হবে, দ্বিতীয় সংখ্যা নিলে -2 হবে, তৃতীয় সংখ্যা নিলে -3 হবে। এভাবে করে আমি এটাকে সাজাবো। এখন অবশ্যই আমি কি করব যে আপনার যে এটার মানটা দেখবো কিভাবে বের করা যায়। তো এটার মানটা আমি যদি দেখি, তার মানে কি এখানে প্রথমে যেহেতু এটা আছে 2 এর পাওয়ার 9, তার মানে 2 এর পাওয়ার 9 মানে হলো 512, তার মানে কি 512, যোগ এটা যেহেতু 0 তার মানে 0, যোগ দেখেন 512 অর্ধেক কত 200, যদি আমি দেই আপনার ভাগ 2, তার মানে কত 256 হতো এটাই, কিন্তু আমার যেহেতু এখানে 256 ঘরটা নাই, 0 আছে, এই জন্য কি 256 অর্ধেক কি 128, তার মানে কি 2 এর পাওয়ার 7 মানে 128, তারপর আবার কত 0, আবার কত 2 এর পাওয়ার 5, এখন 2 এর পাওয়ার 5 মানে কত দেখেন আপনার যে যদি 128 হয় 64, তার মানে কত 32, যোগ এখন দেখেন 4 থাকলে হবে কত 16, যোগ আবার কত 0 যোগ 0, আবার সেম আছে কি 2 এর পাওয়ার 1 মানে কি হবে, যোগ 1 মানে 2ই হবে। এবং দেখেন সবসময় মনে রাখতে হবে কোনো কিছুর আপনার যে ইনফিনিটি বাদে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তার মানে সেটাকে আমি ধরতে পারি কি 1, তার মানে এটা 1 হবে, তার মানে কি +1। এই গেল কি দশমিকের আগ পর্যন্ত। এখন যখন 2 এর পাওয়ার -1 হয়, 2 এর পাওয়ার যখন আপনার -1 হয় তার মানে কি হাফ, 2 এর পাওয়ার -1 হওয়া মানে 0.5, তার পরেরটা যেহেতু আমার আছে কি পরেরটা আছে 0, তার মানে কত তার পরেরটা আছে কি 0, তার মানে বসবে কি 0। এবার দেখেন 2 এর পাওয়ার কত -3, তার মানে 2 এর পাওয়ার যদি আমার -3 হয় সেক্ষেত্রে আমার হলো 0.125, আবার পরে আছে কি 2 এর পাওয়ার -4, তার মানে আমার দিতে হবে কি 2 এর পাওয়ার -4, তার মানে কত 0.0625। এখন দেখেন এই যে টোটালটা যোগ করলে যেটা আসবে সেটাই হলো কি আমার দশমিক সংখ্যা।
যেমন 512, 128, 32, 16, 2, 1, এই যে 0.5, 0.125 এই সবকটাকে আমি এখন কি করব, যোগ করব। যোগ করলে যে সংখ্যাটাকে পাবো সেই সংখ্যাটাই হবে কি আমার ডেসিমেল সংখ্যা, বা বাংলায় যেটাকে আমরা বলি দশমিক সংখ্যা। তো আমরা খুব সহজেই বুঝতে পারলাম কিভাবে একটা বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা, বাইনারি থেকে কিভাবে ডেসিমেল সংখ্যায় নেওয়া যায়। এখন আমরা দেখব বাইনারি সংখ্যা থেকে কিভাবে অক্টালে নেওয়া যায়, কিভাবে হেক্সাডেসিমালে নেওয়া যায়। তো এটা দেখার আগে সর্বপ্রথম আমাকে জানতে হবে অক্টাল সবসময় 3 বিটের হয় এবং হেক্সাডেসিমাল 4 বিটের হয়। এটা শুধু একমাত্র অক্টাল থেকে যখন বাইনারিতে নিব এবং বাইনারি থেকে যেভাবে অক্টালে নেয় এই ক্ষেত্রে আমার ব্যবহার করতে হবে। যেমন দেখা গেছে এই যে আমি একটা বাইনারি সংখ্যা লিখলাম, এটা থেকে যদি আমি অক্টালে নিতে হয় তখন এই মাঝখানে যে আমার দশমিক চিহ্নটা আছে এটা দেওয়ার পরে আমার এখানে ডান দিক থেকে পূর্ণ সংখ্যা যেটা আছে বাম দিকে 3টা করে সাজাতে যেতে হবে। যেমন এখানে আছে কি প্রথম 3টা আছে 110, তারপরে হলো 011, তারপরে আমার নিতে হবে কি 010। এবার কি সর্বশেষে আছে একটা সংখ্যা 1। এখন যেহেতু আমি জানি অক্টাল 3 বিটের, সেজন্য পিছনে দুটো শূন্য দিয়ে আমার 3 বিট করতে হবে। এবার যখন দশমিক সংখ্যাটা আমি নিব সেক্ষেত্রে আমার কি করতে হবে, এবার আমার বাম দিক থেকে ডান দিকে যেতে হবে। যেমন 101 3 বিটে সাজালাম এবং পরে যেহেতু 1 আছে 00 দিয়ে দিলাম। এখন এই ক্ষেত্রে আমি কেন সামনে 00 দিলাম, আবার এই ক্ষেত্রে কেন পিছনে আমি 00 দিলাম, কারণ কি যখন দশমিকের আগে যদি আমি সামনে শূন্য দেই তাহলে সেই সংখ্যাটা অন্য একটা রূপ ধারণ করে। এই জন্য কি পিছনে দুটো শূন্য দিলে আমার 3 বিটটাও আপনার কনফার্ম হয়ে গেল এবং কি ওই একই কিন্তু থাকলো, কিন্তু আমি সামনে দুটো শূন্য দিলে কিন্তু সেটা 100 হয়ে যেত। এবং দশমিকের পরে আমরা জানি সর্বশেষে কি শূন্যের কোনো ভ্যালু নাই। এই জন্য আমি কি করতে পারি, দশমিকের পরে সামনে দিয়ে দিলাম আমার শূন্য দুটো দিয়ে 3 বিট আমি ম্যানেজ করলাম। এখন ম্যানেজ করার পর এটাও কি একটা বাইনারি সংখ্যা, শুধু আমার বোঝার তাগিদের জন্য আমি কি করলাম, এটাকে একটু 3 বিট করে সাজিয়ে নিলাম। নাহলে কিন্তু এটাও কিন্তু বাইনারি সংখ্যা, এটাও কি বাইনারি সংখ্যা, শুধু আমি সাজিয়ে নিলাম। এখন দেখেন আমি আপনাদের আগেই শিখিয়েছিলাম যে 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 2-এর ডাবল হলো 4-এর বাইনারি 100 এবং এভাবে করে কিন্তু আমি শিখিয়েছিলাম। এবং কি 8-এর বাইনারি 1000, এই যে শিখিয়েছিলাম যে যেভাবে যাচ্ছে এখান থেকে আমি এখন কনভার্ট করব। যেমন আমি জানি 1-এর বাইনারি কত 1, এই জন্য এটা বাইনারি সংখ্যা, তার মানে এই যে বাইনারিটা আছে এর নর্মাল যে সংখ্যাটা তাও কি 1। এবার দেখেন এই যে 2 আর 2 এর মানে কি 10, এখানে আছে কি 10, তার মানে কি 2-এর বাইনারি 10, এর জন্য আমি 2 লিখলাম। এখন দেখেন এখানে আছে কত 110। এখন এই 110 নিতে হলে সর্বপ্রথম দেখেন 4 মানে 100, 2 মানে 10, তার মানে কি 4 আর 2 কত 6, তাহলে কি 6-এর বাইনারি কত 110, এর জন্য আমি এখানে লিখবো কত 6। এবার দেখেন 11 আছে, তার মানে কি 2 আর 1 3, তার মানে কি 3-এর বাইনারি কত 11, কারণ 10 আর 1 কত 11, এর জন্য 3 লিখলাম। আবার দেখেন এখানে কি লিখবা, এবার দশমিক দিব। এবার দেখেন 101 আছে, তার মানে 100 কার বাইনারি 4-এর বাইনারি এবং 1 কার বাইনারি 1-এর বাইনারি, তার মানে কি 4 আর 1 5-এর বাইনারি হলো 101, এর জন্য এখানে লিখবো কত 5। এবং সর্বশেষে আছে 100 এবং 100 আমি জানি কার বাইনারি 4-এর বাইনারি, এই জন্য এটা হলো কি সংখ্যা অক্টাল সংখ্যা। ঠিক আছে, কারণ কি অক্টাল আমি এটা 3 বিট করে সাজিয়েছি, এজন্য কি এটা অক্টাল সংখ্যা, কারণ অক্টালে কত বিটের হয় 3 বিটের হয়। তার মানে আমি শিখলাম কি কিভাবে একটা বাইনারি সংখ্যা থেকে কিভাবে একটা অক্টাল সংখ্যায় কনভার্ট করতে হয়। তো এবার আমরা শিখবো একটা বাইনারি সংখ্যা থেকে কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যায় নিতে হয়। এবং অবশ্যই কি করতে হবে, এজন্য আমার এই অক্টালে যেভাবে আমি 3 বিট করে সাজিয়েছি সেম ভাবে কি করতে হবে, আমার হেক্সাডেসিমালে নেওয়ার জন্য 4 বিটে সাজাইতে হবে। এখন এই সংখ্যাটাকে আমি 4 বিটে কিভাবে সাজাবো, এই সেম ভাবে এখানে কি আপনার যে দশমিক চিহ্নটা দিব। এবার দেখা যাবে এই যে 4 বিট করে এই সংখ্যাটাকে ডান দিক থেকে বাম দিকে আমি সাজাতে আসবো। যেমন কি এখানে আছে 1100, এবার কি হবে 1101, সর্বশেষ হলো কি 01, এবং যেহেতু এটা 2টা বিট আছে পিছনে দুটো শূন্য দিয়ে কি করতে হবে 4 বিট তৈরি করে নিতে হবে। এবার দেখেন এখানে কিন্তু আমার 4টা বিটই আছে, এজন্য কি আমার সামনে বা পিছনে কোথাও শূন্য দেওয়ার দরকার নাই, আমি ডিরেক্টলি 1011 লিখে দেবো। এটাও কি সংখ্যা, একটা বাইনারি সংখ্যা। এবার দেখেন আমি কি করব, এই সংখ্যা থেকে এখন দেখবো এটার বাইনারি, এটা কতর বাইনারি, এটার কতর বাইনারি, এটা কতর বাইনারি, এগুলো বসিয়ে দিলেই কি হয়ে যাবে, আমার হেক্সাডেসিমাল সংখ্যা হয়ে যাবে। যেমন দেখেন এটা আছে কি 10 আছে, কিন্তু আমি জানি কি 2-এর বাইনারি 10, এজন্য আমি এখানে লিখবো কত 2 লিখবো। এখন দেখেন এখানে আছে কত 1011, 1000 কার বাইনারি 8-এর বাইনারি, 11 হলো 3-এর বাইনারি, 8 আর 3 মানে কি 11, তার মানে কি 1011 কার বাইনারি 11-এর বাইনারি। এখন দেখেন আমি কি 11 লিখতে পারবো, আমি আগেই বলেছিলাম 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, এভাবে করতে করতে 15 মানে এফ আসবে। তার মানে এখানে যেহেতু আমার 11 আছে, তার মানে 11 মানে আমি কি লিখতে পারি বি লিখতে পারি।
এবং এখন দেখেন এখানে কিন্তু শুধু 11 আছে, তার মানে 11 কার বাইনারি? 3 এর বাইনারি। 2 এর হলো 10, 1 এর হলো 11, তার মানে 2 এর 1 3 এর হলো কি 11 এর বাইনারি। তার মানে এখানে আমি কত লিখতে পারি? 3 লিখতে পারি। এবং এই গেল কি আমার দশমিকের আগ পর্যন্ত। এখন দেখেন এখানে কিন্তু 4টা সংখ্যা আছে, এবং এই 4টা সংখ্যা আছে যে এই 4টা সংখ্যাও কিন্তু 1011। 1011 মানে কি 8 আর 3 11, কারণ কি 8 এর 1000, 2 এর 10 1010 এবং 1 এর হলো 1, তার মানে কি 1011 হলো কার বাইনারি? 11 এর বাইনারি, যার পরিবর্তে আমি লিখবো কি 2 লিখবো। তার মানে কি এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো আমরা দেখলাম যে কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে নেওয়া যায়, বাইনারি থেকে অক্টালে নেওয়া যায় এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নেওয়া যায়। তো আবারও বললাম যে অবশ্যই দেখা যাচ্ছে খুব সহজভাবে আমরা এটা শিখতে পারলাম যে বাইনারি থেকে কিভাবে এই 3টা সংখ্যায় কনভার্ট করা যায়। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।